নমস্কার, ডিজিটাল বাংলা নিউজ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সুশাতা। চোখ রাখছে এখনকার খবরে। ভ্যাটাগুড়ি পুনরুদ্ধারের ডাক দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। কথা মতো জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া সহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা শনিবার ভ্যাটাগুড়ি 1 নম্বর এবং ভ্যাটাগুড়ি 2 নম্বর অঞ্চলে কার্যালয় পুনরায় খুলে দেন কর্মীদের উদ্দেশ্যে এবং এরপর থেকে ভ্যাটাগুড়িতে পুনরায় অভিযান চলবেও বলে জানিয়েছেন জেলা নেতৃত্বের পাশাপাশি উদয়ন গুহ এবং অন্যান্য নেতৃত্বরা বলেন, এরপরে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর ওপর অত্যাচার হলে এবং তার গায়ে হাত পড়লে একের বদলা 5 নেওয়া হবে। প্রসঙ্গত, কোচবিহার জেলার রাজনীতির ক্ষেত্রে ভ্যাটাগুড়ি বদবাড়ি রাজনৈতিক আলোচনার শীর্ষে রয়েছে। এবারে পঞ্চায়েত নির্বাচনে ভ্যাটাগুড়ি 1 এবং 2 নম্বর অঞ্চল বিজেপি দখল করেছে আর তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কার্যালয়ে বসতে পারছেন না এবং কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজ পুনরায় ভ্যাটাগুড়ি 2টো কার্যালয় খুলে কর্মীদের মনোবল বাড়ালেন নেতৃত্বরা এবং কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতৃত্বদের। পার্টি অফিস খোলাটা তো কোনো সমস্যা না, পার্টি অফিস খুলছিল, কিন্তু যেভাবে সন্ত্রাস তৈরি করা হয়েছে, এখানে অতর্কিতে আক্রমণ চালানো হয়েছে, তীর ছুঁড়ে আমাদের ব্লক সভাপতিকে তীরের ঘায়ে আহত করা হয়েছিল, কর্মীদের ওপর বাড়িতে বাড়িতে গিয়েও নানা রকম শাসানি, বাড়ির পরিবারের সদস্যদের উপর শাসানি, যে গেলে পারে পার্টি কর্মসূচিতে গেলে পারে দেখে নেওয়া হবে। এগুলো মুশকিলটা হচ্ছে পুলিশের কাছে কমপ্লেন করা যাচ্ছে না, কি করেছে, ভয় দেখিয়েছে। কেন্দ্রের একজন মন্ত্রীকে এখানে বসানো হয়েছে এই জায়গাগুলোকে ত্রাস করবার জন্য। তার জন্য আমরা জেলার ছোট নেতা, আমরা আসতেই পারি, এটা কোনো অসুবিধা। কর্মীদের বসতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ রয়েছে, আজকে খুলেছেন, কি বার্তা দেবেন কর্মীদের উদ্দেশ্যে? আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ভ্যাটাগুড়ি 1, ভ্যাটাগুড়ি 2 আর এই স্লোগানকে সামনে রেখে ভ্যাটাগুড়ি এলাকায় তৃণমূলের মন্ত্রী, বিধায়ক সহ জেলা নেতৃত্বরা মিছিল করলো এবং দলীয় কার্যালয় খুলে দিল। কি বলবেন বিষয়টা নিয়ে? ভ্যাটাগুড়ি 1-2 অঞ্চল জেতার পরে ভ্যাটাগুড়িতে তৃণমূলের নেতা তো নেই, কোনো কর্মী আর নেই। কর্মী না থাকলে পার্টি অফিস খুলবে কেমন করে? সেই জন্য পার্টি অফিস বন্ধ ছিল এবং এই তৃণমূলের নেতারা বিজেপির ওপর দোষ চাপাচ্ছিল যে বিজেপি পার্টি অফিস খুলতে দেয়নি। আপনারা সাংবাদিক, আপনারা দেখেছেন ভ্যাটাগুড়িতে কারা গিয়ে পার্টি অফিসটা খুললো ওদের। আমরা চাই পার্টি অফিস খুলুক, পার্টি যে যার মতো করুক, কিন্তু লোক না থাকলে কি হবে? বাইরের লোক রোজ গিয়ে পার্টি অফিস খুলবে, এটা কোনোদিনও হয়? আজকে যারা গেছে তারা কুচবিহার থেকে গেছে, থেকে গেছে, দিনহাটার থেকে গেছে, কিন্তু লোকাল লোক নেই, নেতৃত্বরা আছে। ভ্যাটাগুড়ি পার্টি অফিস যেন সবসময় খোলা থাকে আমরাও বলবো, কিন্তু ওদের যেহেতু লোক নেই, পার্টি অফিস আবার কালকের থেকে বন্ধ হবে, তখন আবার ওরা বিজেপির ওপর দোষ চাপাবে। আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বাজার গরম করার জন্য, নিজে লাইমলাইটে থাকার জন্য যেসব বক্তব্য রাখছেন, আমাদের একটা কর্মীর গায়ে হাত পড়লে বিজেপির 5টা কর্মীর গায়ে হাত পড়বে, এই উত্তেজক পূর্ব মন্তব্য যেন উনি না করেন। ওনার উচিত সুষ্ঠুভাবে রাজনীতি করুক। দিনহাটাবাসী ওনার উপরে ক্ষিপ্ত, কারণ আমরা দেখেছি দুয়ারে সরকারে উনি যখন মানুষের বাড়িতে গেছেন, মানুষের বাড়ির লোক, বিশেষ করে মেয়েরা, মহিলারা, মায়েরা দৌড়ে পালিয়ে গেছে। ওনাকে আতঙ্কে দেখেন, জুজু দেখেন। ওনার উচিত সুষ্ঠুভাবে রাজনীতি করুক, বাজার গরম করা যেগুলো মন্তব্য করেন সেগুলোর থেকে বিরত থাকুক। আমরা রাজনৈতিক উপায়ে, রাজনৈতিকভাবে যেমন লড়াই করি, আমি ওনাকে পরামর্শ দেব, উনি বয়োজ্যেষ্ঠ তাহলেও, যে উনি সুস্থভাবে ভদ্রভাবে রাজনীতিটা করুন, সবাই করবে। আমার মনে হয় ওনার এই গদি চলে যাওয়ার আতঙ্ক ধরে গেছে।
নয়